আমরা চাই অতি শীঘ্রই এই কোটা সমস্যার সমাধান হোক এবং একটা সুষম রাষ্ট্রের প্রতিষ্ঠা হোক। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। এই যে পরিপত্রের যে বৈধ অবৈধ যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাই স্থায়ী সমাধান। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যে সংগ্রামী বোনেরা ছিল তাদেরকে হামলা করা হয়েছে, অনেকে আহত হয়ে টাইগার বাস মোড়ে পড়ে আছে। আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের কর্মসূচি থাকবে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। শিক্ষার্থীরা এটাকে তাদের জন্য যৌক্তিক দাবি হিসেবে গ্রহণ করতেছে। যত বাধা আসছে, আন্দোলনের মাত্রা, তীব্রতা, ছাত্রদের অংশগ্রহণ অতীতে সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। ছাত্রলীগের ক্যাডার বাহিনী আছে, তারা আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা জিম্মি করে রেখেছে। যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। 25শে মার্চ কালো রাতে যেভাবে মানুষ খুন হয়েছিল, আমরা গতকালকে এরকম জানের ভয় রাস্তায় রাস্তায় ঘুরছি। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? জানাজার পর আমরা চলে যাচ্ছি না, তাহলে আমাদের উপর কেন অ্যাটাক করা হলো? এই আক্রমণের জবাবদিহিতা কে দিবে? আমাদের ভাইকে কেন হত্যা করেছে? এই প্রশ্নের উত্তর যদি আবার হত্যা হয়, তাহলে সেই সরকার কি? শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। নিচে মাটি জানেন না, আমার ছেলেটাকে কি করেছে নিয়ে এসে আমি আমার ছেলেটাকে আমি পুতুলে রাখছি, আমি রাস্তার নামতে দেই না। নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয়, তারা তো আমাদের শিক্ষার্থী, তাহলে তাদের খোঁজ আমরা না নিলে কে নিবে? সেই খবর আমাদেরকে নিশ্চয়ই কারো গাড়ি আটকিয়ে জিজ্ঞেস করতে হবে না। নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটাকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবে। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম করে গুলি করা হচ্ছে। প্রতিনিয়ত আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নিতে হবে। দেশটাকে যে কারাগার বানানো হচ্ছে, এটার অবসান ঘটাতে হবে। এবার যদি আমরা বিচার না পাই, তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে। মুখে মুখে আজকে আওয়াজ উঠেছে, পুলিশ সরকার গদি ছাড়। 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে, যে আগুন রয়েছে, সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। আমাদের আজ পর্যন্ত যতজন শহীদ ভাই আছেন তাদের হত্যার বিচার চাই। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে পরিচালনা করতে